হে নাসারাদের পণ্ডিতেরা শুনে রেখে দেন, আমি যথাসাধ্য চেষ্টা করছি, গোয়েন্দা দপ্তর পর্যন্ত লাগিয়ে দিয়েছি, যাতে করে এই অন্যায় কাজটা কে করেছে তার শাস্তি প্রদান করতে পারি। এখন যতক্ষণ না তার শাস্তি হচ্ছে, আপনারা এক স্থির থাকুন, একটু সবর করুন, ধৈর্য ধারণ করুন, আর একটু সময় আমাকে দিন। যদি এই সময় দিতে অস্বীকার করেন, মেনে নিতেন না চান, তাহলে বলুন ওই রকম স্ট্যাচুর না একটা স্ট্যাচু বানিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, এটাও যদি মেনে না নেন, তৃতীয়ত ওই স্ট্যাচুর পরিবর্তে যত অর্থ চাইবেন, যে টাকা আপনাদের প্রয়োজন আমাদের রাজভান্ডার থেকে, রাজকোষ থেকে দিয়ে দেওয়া হবে, সেই টাকা নিয়ে একটা স্ট্যাচু বানিয়ে নেবেন। যদি আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করবেন। তখন নাসারাদের পণ্ডিত বলল, এই কোন শর্তই মানা সম্ভব নয়, কারণ আমাদের সর্বোচ্চ ধর্মগুরুর এখানে সম্মান জড়িয়ে আছে। এটা আমাদের সর্বোচ্চ ধর্মগুরুর স্ট্যাচুর নাক ভাঙা হয়েছে, এটাই আমাদের সম্মান জড়িয়ে আছে। এই 3টে শর্তই মেনে নেওয়া সম্ভব নয়। যদি ওই দোষী পাওয়া যায়, ওই দোষীকে উপযুক্ত শাস্তি দিতে হবে, আর নতুবা একটা কাজ করা যেতে পারে। বলে কি কাজ, কি শর্ত? বলে একটা শর্ত আছে। শর্তটা কি? বলে আমরাও আমাদের ধর্মগুরুর যেমন স্ট্যাচু ভাঙা হয়েছে, নাক ভেঙে দেওয়া হয়েছে, তেমন আপনাদের ধর্মগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা নাক বানানো, তার একটা মূর্তি বানাবো, সেই মূর্তি বানিয়ে তার নাকটা আমরা ভেঙে দেব। এমন কথা শোনেন, এতক্ষণ পর্যন্ত হযরতে আমর ইবনে আস শান্ত প্রকৃতির শান্ত মানুষ, তিনি মেধা সম্পন্ন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী মেধা সম্পন্ন সেনাপতি। এতক্ষণ ঠান্ডা মেজাজে তিনি কথা বলছেন, বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের শান্ত করার চেষ্টা করছেন। যখন আখিরি জামানার পয়গম্বরের মূর্তি তৈরি করে নাক ভাঙার কথা বলা হয়েছে, তখন হযরতে আমরের সারা শরীরটা লালে লাল, রক্ত টকবক করে ফুটতে শুরু করলো, লালে লাল হয়ে গেল। অটোমেটিক হাতটা তরোয়ারের খাপেতে চলে গেল। কিন্তু বিশ্বনবী শিখিয়েছিলেন, তুমি দেশ পরিচালনা করতে গেলে তোমাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক সবর করতে হবে, কারণ তুমি নেতৃত্ব দিচ্ছ, তুমি নেতা। তোমার ব্যবহারে যেন তোমার প্রজা কষ্ট না পায়, প্রজারা অনেক অন্যায় করবে, তুমি নেতা হয়ে অন্যায় কাজ করতে পারো না। হে আমার বিশ্বনবীর আদর্শ মেনে সেই সময় তিনি কি করলেন? ওযু করলেন। ওযু করলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার আপনার সাংসারিক জীবনে, আমার আপনার ব্যবহারিক জীবনে, আমার আপনার চারিত্রিক জীবনে, চলাফেরার জিন্দেগিতে আমাদের রাগ মাঝে মাঝে বেড়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? রাগ বেড়ে যায়। রাগ যখন বেড়ে যাবে, নবীর আদর্শ অনুযায়ী আপনি ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদে চলে যাবেন। ঘরে সংসারে অশান্তি হয়েছে, বাপের সঙ্গে, মায়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, মনে রাখবেন তারা আপনার বাপ, তারা আপনার মা, তারা আপনার ভাই। আজকে আপনার রাগ হয়েছে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হলো আমার ভাই, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে আমার বাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ মহিলা হচ্ছে আমার মা। এখন তৎক্ষণাৎ এই সময়ের জন্য আপনার মনে হতে পারে, কিন্তু পরক্ষণে আপনি জানেন না ওই মা আপনাকে কত ভালোবেসেছে, আপনি জানেন না ওই বাপ আপনাকে কত ভালোবেসেছে, জানেন না আপনি বিপদে পড়লে কোন পৃথিবীর মানুষ এগিয়ে যাওয়ার আগে আপনার রক্তের সম্পর্কের ভাই তার মনটা কাঁদবে, সে আপনার জন্য এগিয়ে যাবে। হে যুবক, হে তরুণ, শুনে কে দিন জেনে রেখে দিন, রাগ যদি আপনার বেড়ে যায়, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান, ওযু আপনি করুন, ছুটে ছুটে মসজিদে গিয়ে ওযু করুন, ওযু করে আপনি সিজদায় পড়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। আমার আল্লাহর নবী জানিয়ে দেন, যদি তুমি নামাজ শুরু করে দাও, যদি তুমি ওযু বানিয়ে দাও, পৃথিবীর কোন শক্তি নাই তোমার রাগকে বাড়িয়ে দিতে পারে। ভাই আমার দোস্ত, আমার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ওযু এবং নামাজের মধ্যে দিয়ে আপনার আমার রাগটা কমে যাবে। ভাই শয়তান আমার আপনার কাছ থেকে সরে যায়। নামাজ যখন পড়া হয়, ওযু যখন করা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বলা হয়, শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরে যায়। রাগকে আরো উৎসাহিত করে আপনার আমার মধ্যে দাঙ্গা অশান্তি, মারপিট, দাঙ্গা লাগিয়ে শয়তান আপনাকে উৎসাহিত করে জাহান্নাম আর তলদেশে পাঠানোর চেষ্টা করে। ভাই তাই আপনি যদি ওযু করেন আর নামাজ পড়েন, রাগ আপনার কমে যাবে। ভাই এই তরুণ যুবকেরা, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই সময় তিনি নামাজ পড়ে নিলেন, ওযু বানালেন, নামাজ পড়ে নিয়ে রাগকে কন্ট্রোল করলেন। আবার এসে পণ্ডিতদের সামনে হাজির হলেন। হে পণ্ডিতেরা শুনে রেখে দেন বাবা, আপনারা যে শর্তটা দিয়েছেন এই শর্তটা পৃথিবীর কোন মুসলমানের মেনে নেওয়া সম্ভব নয়। আখেরি জামানার পয়গম্বর হলেন আমাদের হৃদয়, আখেরি জামানার পয়গম্বর হলেন আমাদের স্পন্দন, আখেরি জামানার পয়গম্বর হলেন আমাদের হার্ট, আমাদের হৃদয়, আমাদের স্পন্দন, আমাদের শ্বাস প্রশ্বাস। সেই আমাদের নবীর নিয়ে কোনো কথা বলবেন না। আমাদের নবীকে বাদ দিয়ে যে কোনো শর্ত দিন, আমি আমর ইবনে আস গভর্নর মেনে নেব। বলে যে কোনো শর্ত মানবেন? বলে হ্যাঁ। বলে তাহলে একটা শর্ত দিচ্ছি। কি শর্ত? যে কোনো শর্ত মানবেন তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আপনাদের নবীর শর্ত বাদ দিলাম, আর একটা শর্ত দিচ্ছি তাহলে। বলে কি শর্ত? বলে আমাদের সর্বোচ্চ ধর্মগুরুর পাথরের মূর্তির নাকের পরিবর্তে মুসলমানদের গভর্নর, এই মিশরের গভর্নর আমর ইবনে আসের জীবিত শরীরের নাকটা আমরা চাই। মেনে নেবেন? মেনে নেবে? পৃথিবীর কোন নেতা মানবে? মানবে না। হে তরুণ যুবকেরা, কিন্তু হযরতে আমর ইবনে আস বলেন, হে নাসারাদের পণ্ডিতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের নবীর পাথরের মূর্তি তৈরি করে তার নাকটাকে ভেঙে দেওয়ার চেয়ে আমি আমর ইবনে আস, আমাদের নবীর শিষ্য, আমার জিন্দা মানুষের নাকটা কেটে দেওয়া আমার নবীর সম্মানের কাছে অতি নগণ্য। আমাদের নবীর সম্মানের জন্য আমি আমর ইবনে আসের মতো হাজারো আমরের নাক কেটে গেলেও পরোয়া নাই। যাও হে নাসারাদের পণ্ডিতেরা, তোমার এই শর্ত আমি মেনে নিলাম। জোরে হবে না? জোরে হবে না? আমর ইবনে আস মিশরের গভর্নরের নাক কাটা হবে, শর্ত মেনে নিয়েছেন। মুসলমানের অস্থির হয়ে যাচ্ছে রাগে। আরে বাপ রে বাপ, সারা পৃথিবীর অর্ধেকটা আমরা শাসন করি, আর আমাদের নবী ন্যায় পরায়ণতা শিখিয়েছে, তাই এই অল্প চুনোপুটি আমাদের উপর, মাথার উপর নাচানাচি করছে। আমাদের নবীর নাক কেটে দেবে বলছে, এখন বলছে গভর্নরের নাক কাটবে। এত বড় হিম্মত! একটা পাথরের মূর্তির নাক ভেঙে গেছে বলে একটা জিন্দা মানুষের নাক কাটবে গভর্নরের নাক, আর আমরা মেনে নেব? হে তরুণ যুবকেরা, হযরতে আমর ইবনে আস বললেন, সাবধান, হে মুসলমানেরা, শান্ত হও, শান্ত হও, চিন্তা করো না, কিছু ভেবো না। আমাদের নবীর পাথরের মূর্তির নাকের কাছে আমি আমরের শত শত আমরের নাক কুরবান হয়ে গেলেও পরোয়া নাই। চিন্তা করো না, ভেবো না, আমার মতো আল্লাহ লাখো লাখো কোটি কোটি আমর এই পৃথিবীর জমিনে বানিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, সঙ্গীতের ফলোয়ারদের মিশরের মুসলমানদের শান্ত করলেন, শর্ত মেনে নিলেন। নির্দিষ্ট দিনক্ষণ ভাই আমার স্থির হয়ে গেল। চারিদিকে মিষ্টি বিলি করলো নাসারারা, মিশরের গভর্নরের নাক কাটা হবে। চারিদিকে উৎসব, আনন্দ, চারিদিকে হই হুল্লো, নৃত্য, নাচ, অনুষ্ঠান তারা শুরু করে দিল। এ তরুণ যুবকেরা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে বিরাট ময়দানে যথা সময় হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার মিশরের গভর্নর তিনি হাজির হয়ে গেলেন। চারিদিকে হাজার হাজার ভাই আমার নাসারারা এসে হাজির হলো, চারিদিকে হাজার হাজার মুসলমানেরা হাজির হলো। নাসারাদের পণ্ডিত ভাই আমার তারা কয়েকজন ভাই আমার ক্ষিপ্র গতিতে রাগান্বিত অবস্থায় প্রতিশোধ পরায়ণ হয়ে মুসলমানদের আজকে ধ্বংস করে দেব, মুসলমানদের সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দেব, মুসলমানদের গভর্নরের নাক কেটে দেব। অতি আনন্দে উৎসাহে তারা অগ্রগতিতে ভাই আমার ক্ষিপ্র গতিতে তারা ধারালো ছুরি নিয়ে ভাই আমার ছুটে ছুটে দ্রুত গতিতে আসতে শুরু করলাম। নির্দিষ্ট স্থানে পৌঁছে নাকটা যখন এবার কাটার সময় হয়েছে, হযরতে আমর ইবনে আস বলেন, হে নাসারাদের পণ্ডিত, আর দেরি করো না বাবা, তোমাদের শর্ত আমি মেনে নিয়েছি। লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার জনতার মাঝখানে আমার নাক কাটবে বলেছ, এই শর্ত আমি মেনে নিয়েছি।
আমার নবীর সম্মানের কাছে আমার মতো আমরের কোটি কোটি আমর কোরবান হয়ে যাবে, এতে কোনো পরোয়া নাই। আমি রাসূলের গোলাম, রাসূলের শিষ্য, আমার নাকটা আমার রাসূলের সম্মানের কাছে অতি তুচ্ছ, এতে আমার কোনো পরোয়া নাই। তা চালাও, ছুরি চালাও, নাকটা কেটে নাও, বাঁচা মরার চিন্তা করতে হবে না, বাঁচা মরার কথা ভাবতে হবে না। আমার রাসূলের জন্য আমার মতো আমর কোটি কোটি কোরবান হয়ে যাবে, অসুবিধা নাই। চালাও, ছুরি চালাও, নাক আমার কেটে নাও, আর তোমাদের শর্ত তোমরা পূরণ করে নাও। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় যখন ছুরির চালানো হবে, সেই সময় দূর থেকে একটা যুবক ছুটে আসছে। দাঁড়াও 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 দাঁড়াও, অপেক্ষা করো অপেক্ষা করো, দাঁড়াও দাঁড়াও। ছুটতে 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 হাঁপাতে হাঁপাতে এসে বলেন, হে নাসারাদের পণ্ডিত, আমাদের খলিফার, আমাদের গভর্নরের নাক কাটবেন না, কাটবেন না, কাটবেন না। আসল দোষী হলাম আমি, আপনাদের পাথরের মূর্তির নাকটা যিনি ভেঙেছেন সে আর অন্য কেউ নয়, সেই ছেলেটাই হলাম আমি, আমি হলাম আসল দোষী। এই দেখুন, ভাঙা অংশটাকে নিজের পকেট থেকে বের করে দেখালেন। এই দেখুন, ওই পাথরের স্ট্যাচুর ভাঙা অংশটা, নাকটা আমি আমার পকেটে নিয়ে ঘুরছি। নাও নাও নাও, নাক যদি কাটতে হয় আমার কাটো, জীবন যদি নিতে হয় আমার নাও। আসল দোষী তো আমি, গভর্নর দোষী নয়। ওই পাথরের স্ট্যাচুর মূর্তির নাকটা ভেঙেছি আমি, তাই আমার জীবনটা উৎসর্গ করার জন্য আর আমি সহ্য করতে পারলাম না। ছুটে 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 আমি এখানে এসে হাজিরা দিলাম। গভর্নর বলছে, এই ছেলে তুমি কি বলছো জানো? তুমি কি বলছো জানো? তোমার জীবন যেতে পারে, এটা তোমার জীবন চলে যেতে পারে, তুমি জানো? কেন তুমি সামনে এগিয়ে এসো? যাও, সরে যাও। যুবক ছেলেটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমার গভর্নরের নাক কেটে যাবে, সহ্য করতে পারি না। আসল দোষী হলাম আমি, আমার জন্য আমার গভর্নরের নাক কাটবে, এটা হতে পারে না। হুজুর বেয়াদবি নেবেন না, আসল দোষী হলাম আমি। সেই সময় গভর্নর বললেন, এই যুবক তুমি কেন এত বড় অন্যায় করলেন, এত বড় অপরাধ কেন করেছ? যুবকটি বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি হলাম একজন শিকারী, আমি শিকার করি ঘুরে বেড়াই, মাঝে মাঝে আমি শিকার করতে থাকি, বিভিন্ন কাজের ফাঁকে শিকার করি, আমি একজন শিকারী। অতি ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি যখন বাইরে বেরিয়েছিলাম, হঠাৎ করে দেখতে পাই ওই মূর্তির স্ট্যাচুর নাকের উপরে একটা আমার পাখি বসেছিল। ওই পাখিটাকে আমি আমার তীর ধনুক দিয়ে শিকার করার চেষ্টা করেছিলাম, কিন্তু পাখি হঠাৎ করে উড়ে চলে যায়, তীরটা গিয়ে তার নাকে লেগে নাকটা ভেঙে যায়। নাকটা যখন ভেঙে গেল, ফট করে সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম, সর্বনাশ, নাসারাদের সর্বোচ্চ ধর্মগুরুর নাক ভেঙে ফেলেছি। আমি উপায় খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম, নাকটাকে নিয়ে বসানোর লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু লাগাতে পারিনি। মানুষ দেখে নেবে, চিনে ফেলবে, আর সর্বনাশ তৈরি হবে, ঝামেলা অশান্তি হবে। এই চিন্তা করে যখন নাকটা লাগাতে পারলাম না, তখন ওই নাকটাকে আমি আমার পকেটে ভরে নি। মনে মনে ভাবলাম, ওই নাকের দিকে হয়তো কারো নজর যাবে না, আর যদিও বা যাই, সামান্য হয়তো একটু আলোড়ন সৃষ্টি হবে, হই হুল্লোড় হবে, কিছু সময় পরে আবার থেমে যাবে। তাই চিন্তা করে আমি গা ঢাকা দিলাম, লুকিয়ে বললাম। কিন্তু এত বড় ঘটনা ঘটবে আমি বুঝতে পারি নাই হুজুর, হে আমাদের গভর্নর, এত বড় ঘটনা ঘটবে আমি জানি না। কিন্তু আমি যখন জানতে পারলাম যে সামান্য একটা পাথরের স্ট্যাচুর নাকের পরিবর্তে আমাদের গভর্নরের জ্যান্ত মানুষের নাকটা কেটে যাবে, আমি আর সহ্য করতে পারলাম না। আমাদের গভর্নরের নাক চলে যাবে, এটা আমার সহ্য হয় না। তার পরিবর্তে আমার মতো যুবকের হাজার হাজার যুবক কোরবান হয়ে যাবে, কিন্তু আমাদের গভর্নরের নাকটা কাটতে দেব না। জোরে হবে না? আরে জোরে হবে না? নাসারাদের পণ্ডিত দেখে হতবাক, সর্বনাশ। এই গভর্নর বলছে নবীর সম্মানের জন্য নিজের জীবন দেব, আর এই যুবক বলছে গভর্নরের সম্মানের জন্য তার নাকের পরিবর্তে আমার জীবন দেব। এদের এইসব শিখিয়েছেটা কে? এ জীবন দেওয়া দিয়ে শিখিয়েছেটা কে? হ্যাঁ, মুসলমান এখন জীবনের আমাদের বিরাট দাম, কথা ঠিক না ভুল? আমরা সহজে মরতে চাই না, সব মরে যাক, আমরা মরবো না, কথা ঠিক না ভুল?
মাঝে মাঝে বলছে না বাংলাদেশে পাঠিয়ে দেব, মাঝে মাঝে বলছে না ডিটেনশন ক্যাম্পে ভরে দেব। দেখছেন না ওই যে সিনজিয়াং প্রদেশে ভাই আমার উইঘুর মুসলমানদের তাদের ভাই আমার বিভিন্ন কাজের নাম দিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়ে চীন জুলুম করছে, অত্যাচার করছে। কেন ভাই? তারা নামাজ পড়ে, দিন শরীয়ত মেনে চলে, কোরআন হাদিস মেনে চলে, তাই তাদেরকে ভাই আমার নাস্তিক বানাতে হবে। চীনের সরকার হচ্ছে নাস্তিক, সেই নাস্তিক বানাতে হবে। মায়ানমারে আপনারা দেখেছেন, মায়ানমারে উইঘুর মুসলমানদের উপর কি জুলুম করেছে। ফুলের মতো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে মায়ের কোল থেকে নিয়ে পা দিয়ে টিপে তার পেটকে ভর্তা করে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ জালেম দেশ হলো মায়ানমার, পৃথিবীর শ্রেষ্ঠ জালেম দেশ হলো ভাই আমার ওই চায়না। কিছু মানুষ বলছে মুসলমানদের মারছে, কি বগল বাজাচ্ছে, কি খুশি। খুশি হবেন না, এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না, খুশি হবেন না। আজকে চীন ভারতকে চোখ রাঙাচ্ছে, আমার দেশকে চোখ রাঙাচ্ছে। মনে রাখবেন মুসলমান আমরা দেশপ্রেমিক, এই দেশের জন্য আশফাকুল্লাহ স্বাধীনতার ইতিহাসে প্রথম শহীদ হয়েছে। মনে রাখবেন এই দেশের জন্য তিতুমির, এই বারাসাতের মানুষ মীর নিসার আলী তিতুমির, তিনি জানেন ইংরেজদের গোলা বারুদের কাছে বাঁশের কেল্লার কোনো মূল্য নাই। বাঁশ দিয়ে কি আর গোলা বারুদকে রোকা যায়? বন্দুকের গুলিকে কি আর বাধা দেওয়া যায় বাঁশ দিয়ে, লাঠি দিয়ে? তারপরেও তিনি জেনে শুনে জীবন চলে যাবে কিন্তু পরোয়া করে না। আমার মতো তিতুমির মীর নিসার আলী হাফেজে কোরআন ছিল। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, এই ভারতবর্ষের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে আলেম হাফেজ আর এরকম ইমামেরা, সবচেয়ে বেশি জীবন দিয়েছে। তিতুমির বাঁশের কেল্লা করে জীবন উৎসর্গ করেছিল। অল্প কিছু সৈন্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল নারকেল বেরিয়া গ্রামে। আপনাদের ইতিহাস জানা আছে। আজকে কিছু কলঙ্কিত ইতিহাস তৈরি হয়েছে, তারা এদের মেনে নিতে পারে না। মুসলমানদের অবদান তারা স্বীকার করতে চায় না। সবাই নয়, অনেক ভালো ভালো ঐতিহাসিক আছে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। মনে রাখবেন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, এক মাঘেতে শীত যায় না। আজকে উইঘুরদের মেরে কেটে পুড়িয়ে জ্বালিয়ে তাদের অত্যাচার করে, তাদেরকে হাজার হাজার মানুষকে হত্যা করে তাদের জুলুম করেছে। 10 লক্ষেরও বেশি উইঘুর মুসলমান বাংলাদেশে মায়ানমার রোহিঙ্গা ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু বগল বাজিয়ে লাভ নাই, এক মাঘে শীত যায় না, তাহলে শান্তি কিন্তু মায়ানমারে আজও নাই। ইতিহাস বলছে, দেখুন এই রিপোর্ট তো বেশি আসে না, ভালো করে তালাশ করে দেখুন। মায়ানমারে যারা অত্যাচার করেছিল, যারা জুলুম করেছিল, এখন তারা মরছে, সেনারা শাসন করছে। মায়ানমারে আর সরকার নাই, সরকার শেষ হয়ে গেছে, সেনা প্রধান ক্ষমতা দখল করেছে। তাদের বাধা দিচ্ছে সরকারের লোকেরা, রাজনৈতিক দলের লোকেরা, আর সেনারা গিয়ে শুধু ঢিচ্ছু ঢিচ্ছু করে গুলি করছে। হাজার হাজার মানুষ আজকে মারা যাচ্ছে মায়ানমারে। ভালো করে ইতিহাস খুলে দেখুন, নিউজ খুলে দেখুন, ভালো করে তথ্য সার্চ করুন, ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যাবেন। সুখে নাই, মুসলমানদের মেরে সুখে নাই। মনে রাখবেন, কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমান এত মরছি, তার কারণ হলো একটাই, সেটা হলো আমাদের মধ্যে ঈমানের কমজোরি এসেছে। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি। যদি থাকতো গায়েবী মাদাদ আল্লাহ দিত। আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে আল্লাহ ধ্বংস করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাশালী একটা রাজা বাদশা ছিল আব্রাহা বাদশা। সেই জামানার ভাই আমার ইয়ামানের বড় বাদশা ছিল আব্রাহা বাদশা। কাবা ধ্বংস করতে এসেছিল। মুসলমানেরা বলেছিল আমাদের তো কিছু নাই, আমরা কিভাবে লড়াই করব, আর কাবা শরীফকে বাঁচাবোই বা কি করে, আমরা সব পালিয়ে যাই। বলে সবাই পালিয়ে গিয়েছিল। আল্লাহকে বলেন, আল্লাহ আমরা চলে যাচ্ছি, আমাদের ক্ষমতা নাই, কিন্তু তোমার কাবাকে তুমি রক্ষা করো। আল্লাহ বলল চিন্তা করবি না, কাবা ঘরকে রক্ষা করার জন্য পৃথিবীর কোন সেনা দল আমার পাঠানো লাগবে না, কোন সৈন্য লাগবে না, কোন হাতি ঘোড়া লাগবে না, কোন
ছোট ছোট পাখি পাঠাবো, পাখি আবাবিল পাখি পাঠিয়েছিল। তারা 3টে করে শুধু ভাই আমার বুলেট নিয়ে এসেছিল, বুলেট, 3টা করে বুলেট, পাথর, মুখে একটা, 2 পায়ে 2টো, উপর থেকে এমন ফেলেছিল যেখানে পড়েছিল কুদরতি ক্ষমতায় ভাই বুলেটের থেকে বেশি গতি ক্ষমতা ভাই আমার যাদের উপর পড়েছিল, আল্লাহ কোরআনে বলেছেন কাসফিম মাকুল, তারা সব চর্বিত ঘাসের ন্যায় হয়ে গিয়েছিল। আর এই ঘটনা বিশ্বনবী আগমনের পরেও মানুষের মুখে মুখে ছিল, কারণ বিশ্বনবী আগমনের কিছুদিন আগের ঘটনা। তো এই ঘটনাটা আরবের মানুষের মুখে মুখে প্রচার ছিল। আজও খবর নিলে পাবেন আরবের মানুষরা গল্প কথাই বলবে, আর কোরআনেও আল্লাহ জানিয়ে দিয়েছেন। অতএব আমরা যদি ঈমানদার হয়ে যাই, পৃথিবীর কোন শক্তি আমাদের ধ্বংস করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য আমরা ঈমানদার হইনি, সাচ্চা ঈমানদারি আমাদের মধ্যে নাই। মুসলমান নামাজ ছেড়ে দিলে আর কিসের ঈমানদার রইল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করো। এমন সময় নাসারাতের পণ্ডিত বলল, হাই রে সর্বনাশ। একজন বলে নবীর সম্মানের জন্য নিজের জীবন দিতে পারি, হাজার হাজার আমর ইবনে আজ গভর্নর শহীদ হতে পারে, হাজার হাজার আমরের নাক কেটে দিতে পারে, নবীর সম্মান ইজ্জতের জন্য আমি আমার জীবন দিতে পারি। আর একজন এসে বলে আমার গভর্নরের জীবন রক্ষা করো, আমার গভর্নরের জন্য আমার মতো যুবকের হাজার হাজার যুবক নিজের জীবন দিতে পারেন। এই মুসলমানেরা কি শিক্ষা পেয়েছে, কোথা থেকে শিখেছে? সেই সময় নাসারাতের পণ্ডিত বলল, বুঝেছি তোমাদের নবী তোমাদের এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষায় তোমাদের রাসূলের ভালোবাসা, রাসূলের সম্মান ইজ্জত তোমাদের বুকে এমন আছে, তোমরা এমন সম্মান ইজ্জত দিয়েছো রাসূলকে, এমন শিক্ষা রাসূলের কাছ থেকে এমন শিক্ষা তোমরা নিয়েছো, কোরআন আর হাদিসের শিক্ষা এমন লাভ করেছো, সারা পৃথিবীতে আজকে তাই কালেমার ঝান্ডা পৃথিবীর কোনায় কোনায় আজ উড়ছে। আজকে আমি নাসারাদের পণ্ডিত যদি জোর করে আমি যে জ্যান্ত মানুষের নাক কাটে, পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায় তৈরি হবে। পাথরের একটা স্ট্যাচুর নাকের পরিবর্তে একটা জীবিত মানুষের, জীবিত মানুষকে হত্যা করলেন, তার নাক কেটে দিলেন, কলঙ্কিত অধ্যায় তৈরি হবে। আজ তোমাদের কাছ থেকে আমি শিক্ষা নিলাম, হাই রে হাই, হাই রে হাই, বুঝেছি তোমাদের নবী কি শিক্ষা দিয়েছেন, তাই তো আজকে সারা পৃথিবীতে কালেমার ঝান্ডা উড়ছেন। আজ আমি প্রতিজ্ঞা করলাম, না না, পাথরের একটা স্ট্যাচুর নাকের পরিবর্তে জ্যান্ত মানুষকে কখনোই হত্যা করতে পারবো না। জোরে হবে না, জোরে হবে না, না দিবে। কেমন নবীকে তারা ভালোবেসেছে, রাসূলের সুন্নত তরিকা তারা কেমন মেনেছে, একটুখানি বুকে হাত দিয়ে চিন্তা করুন। হে মুসলমান, হে মুসলমান, আপনি রাসূলের সুন্নত তরিকা মেনে চলুন, আপনার ভাইকে ভালো